8 বছরের শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় আবারও উত্তাল দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সবখানেই ধর্ষণ মামলার বিচার নিয়ে প্রশ্ন তুলছে মানুষ। কারণ দেশে ধর্ষণের ঘটনায় মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই বছরের পর বছর ঝুলে থাকে বিচার প্রক্রিয়া। আর সেই সুযোগেই একসময় আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যায় আসামিরা। চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ঢাকার 9টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের 7টির বিচারাধীন ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার নথি বিশ্লেষণ করেছে কালবেলা। সেখানে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেখা গেছে রায় হওয়া মামলার 95%-এরও বেশি ক্ষেত্রে খালাস পেয়েছেন আসামিরা। তথ্য অনুযায়ী ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ চলতি বছরের 5 মাসে নিষ্পত্তি হয়েছে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার 29টি মামলা, অথচ একটিতেও সাজা হয়নি। এর মধ্যে ধর্ষণের 17টি এবং ধর্ষণ চেষ্টার 7টি মামলায় রায়ের শেষ পর্যায়ে খালাস পেয়েছেন আসামিরা। এছাড়া বিচার চলাকালে আপোষের শর্তে 5টি মামলায় অব্যাহতি দেওয়া হয়েছে। একই ট্রাইব্যুনালে শ্লীলতাহানি ও অপহরণের অভিযোগে হওয়া আরও কয়েকটি মামলাতেও খালাস পেয়েছেন অভিযুক্তরা। একই চিত্র দেখা গেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এও। চলতি বছরের 5 মাসে 17টি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার রায় হলেও কোনো মামলাতেই সাজা হয়নি। সব আসামি খালাস পেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় দুর্বল হয়ে পড়ে মামলা। ফলে বিচার শেষ হওয়ার আগেই কার্যত ভেঙে যায় পুরো প্রক্রিয়া। নথি বলছে 2022 সালের জানুয়ারি থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত 3 বছরে এই ট্রাইব্যুনালে মাত্র 21টি ধর্ষণ মামলায় সাজা হয়েছে। বিপরীতে 2 শতাধিক আসামি খালাস পেয়েছেন। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এ চলতি বছরে নিষ্পত্তি হয়েছে 47টি মামলা। সেখানেও হয়নি কোনো সাজা। অধিকাংশ মামলায় ছিল ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা। এর মধ্যে 6টি মামলায় রায়ের পর্যায়ে এবং বাকি 41টি মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে খালাস পেয়েছেন আসামিরা। এদিকে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে একের পর এক খালাসের ঘটনায় বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়েই এখন প্রশ্ন তুলছেন অনেকে। ভুক্তভোগীদের পরিবার বলছে, মামলা হয়, বিচারও শুরু হয়, কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার আর মেলে না। অরিত্র বাসু, কালবেলা।